সকালের জলখাবারে যারা মুড়ি খেতে ভালোবাসো তাদের জন্য একটা স্পেশাল আইটেম নিয়ে এসেছি। সকালের জলখাবারে এরকম একটা পদ থাকলে মুড়ি খাওয়াটা কিন্তু বেশ জমে যায়। তবে আমার মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর তার সাথে যদি এই পদটা থাকে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি রমা কলাই ও গোটা মসুর ভিজিয়ে রেখেছিলাম সারা রাত দিয়ে। তারপর এটাকে জল ঝরিয়ে বেশ সুন্দর করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি, এই কিছু ছোট ছোট গোটা আলু, বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা। তো তোমাদের কাছে থাকে যদি রাঙা আলু, তো তোমরা সেটাও দিতে পারো। রাঙা আলু দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। আমি এখানে 2 পিস টমেটো নিয়েছি, বেশ একটু টকটক করবো বলে। আরও কিছু সবজি থাকলে সেটাও দিতে পারো। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। আর একটা কথা বলি, তোমরা যদি ডালটা না ভেজাতে চাও সেটা না ভেজাতেও পারো, এমনি ধুয়েও সেটা সেদ্ধ করে নিতে পারো, সেটাও ভালো লাগে খেতে। আমি একটু পাতলা পাতলা করব ডাল সেদ্ধটা, খুব বেশি চাপচাপটা ভালো লাগে না, তাই জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে কিছু শুকনো মশলা, এই যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি, আর আলুগুলো কিন্তু আমি একটা ছুরির সাহায্যে ফুটো করে নিয়েছি প্রত্যেকটা আলু চারিদিকটা করে, যাতে করে আলুর ভেতরে বেশ সুন্দর মশলাটা ঢুকে যায়। যেহেতু আমি গোটা আলু দিয়েছি, কাটিনি তাই। আর এখানে এই কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি, বেশ একটু ঝাল ঝাল করব, ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে আমার। আর চিনিটা একদম সামান্য একটু দিয়েছি, না দেওয়ার মতোই। এরপর এটাকে কয়েকটা সিটি দিয়েই নামিয়ে রাখবো সাইডে। ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে তাতে দিয়ে দিয়েছি কিছু গোটা জিরে ও শুকনো লঙ্কা। তোমরা এটা স্কিপ করতে চাইলে করতে পারো, আমি বলবো এটা করো না, এটা স্কিপ করলে এই ডালের টেস্টটা কিন্তু বেশ ভালো আসবে না। এরপর দিয়ে দিলাম পুরো ডাল সেদ্ধটা। একেবারে পুরো ডালটা দিলে তেলটা ছিটে গায়ে আসার সম্ভাবনা ছিল, তাই প্রথমে কয়েক হাতা তুলে কড়াই দিয়ে দেওয়ার পর পুরো কুকার ধরে উল্টে নিয়েছি। এইভাবে কড়াইতে খোলাভাবেই বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আর এই সময় তোমরা কিন্তু নুন ঝাল মিষ্টিটা চেক করে নিতে পারো, যদি মনে হয় আরও একটু প্রয়োজন সেক্ষেত্রে নুন ঝাল মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর একটা আলু আমি এখানে একটু হাতার সাহায্যে গলিয়ে নেব, তাহলে ব্যাপারটা বেশ আরও একটু মাখো মাখো হবে। আসলে সেই সরস্বতী পুজোর সময় যে কলাই সেদ্ধটা খাওয়া হয় ঠিক ওরকম টাইপেরই, কিন্তু এটা কুকারে সেদ্ধ করে একটু আলাদা, তবে কেটে কুটে ঠিক ওই রকম টাইপেরই সেদ্ধটা হয়। আবার অনেকে হলুদ ছাড়া প্লেন সেদ্ধও করো, তবে দুটোই খেতে বেশ ভালো লাগে। এটাও একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে এই ছিল আমার আজকের কলাই সেদ্ধর রেসিপিটা। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। আর এর সাথে শুধুমাত্র মুড়ি আর একটু গুড়, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা এটা লাগবেই। দেখো খুব বেশি চাপ হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি। তাহলে তোমরা খেতে থাকো, আজ আসি, টাটা।